হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমার পুরনো বন্ধুদের ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি নিউ ব্লগ। আজকে আমি আমার দিদির ছেলের ষষ্ঠী পুজো ছিল, 21 দিন ছিল, তো ওকে আমি আজকে দেখতে গিয়েছিলাম আমার বাপের বাড়ি। তো আমি অনেক সকালে বেরিয়েছি, যা রোদ্দুরের জন্য আমি এখান থেকে 7:30টায় বেরিয়েছি। তো বেরিয়ে চলে গেছি ওখানে, তখন তোমার 9টা বাজে। আর আমতা থেকে নলপুর অনেকটাই দূরত্ব, জানো, অনেকটাই। তো গেছি ওখানে। আর কেউ বলো না যে বাপের বাড়ি এরকম, শ্বশুর বাড়ি এরকম, এই কথা কেউ বলো না। ছোট থেকে যেখানে বড় হয় মানুষ, সেইটা তার কাছে স্বর্গ হয়। আর প্রতিটা মেয়ের কাছে তার বাপের বাড়ি তার জীবনের সবটুকু। ছোট থেকে খেলাধুলা সব কিছু ওখানে, বাবা মা সব, বন্ধু বান্ধব সব ওখানে। সেই জন্য কেউ কিছু বলো না। আর আর আমি যেখানে থাকি ওইটা অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি নয়, ওইটা আমার স্বামীর বাড়ি। আর স্বামীর বাড়ি কেন বলছি, কারণ ওইটা আমার মা মানে বাপের বাড়ি থেকে দেয়া জায়গাটা, আমার বাপের বাড়ি থেকে দিয়েছে কিনে, আর আমার হাজব্যান্ড ঘরটা বানিয়েছে। সেই জন্য আমি বললাম ওটা স্বামীর বাড়ি। আর এই কারণে, কারণ এক সময় আমার ঘর ছিল না, থাকার জায়গা পর্যন্ত আমার ছিল না, এমন মানে ছিল পরিস্থিতি। যখন মানে কি বলবো, অনেক অনেক কষ্ট করার পর ওই জায়গাটাতে দাঁড়িয়েছি শুধু বাপের বাড়ির সাপোর্টের জন্য, তাহলে হয়তো দাঁড়াতে পারতাম না। হ্যাঁ, আমার হাজব্যান্ডের পরিশ্রম আছে প্রচুর, খুব পরিশ্রম করে, সেটা নয়। সকাল থেকে যে বেরিয়ে যায় অফিস, সেই আসে সেই কোনো 7:30 8টা, কোনো ঠিক নেই, সারাক্ষণ এখানে ওখানে যায়, সে সবাই করে, সেটা নয়। কিন্তু আজকে আমি ওই জায়গায় দাঁড়িয়েছি, বললাম আবারও বলছি, বাপের বাড়ির সাপোর্ট আর আমার হাজব্যান্ডের পরিশ্রম আর ভগবানের আশীর্বাদ, আর কিছু নয়। এমন জায়গা ছিল না যে মাথা গুঁজে থাকবো, সেইটুকু ছিল না। মানে নিত্যদিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, এ করা, চলে যা, আসিস কেন, দূরে আছি তাও। তো যাই হোক, সবার লাইফেই কষ্ট থাকে কম বেশি করে, আমাদের জীবনে এমন কিছু কষ্ট হয়েছে তাই আমরা সব কিছু ছেড়ে আজকে ওই জায়গায় দাঁড়িয়ে আছি। অনেক কষ্ট, অনেক কষ্ট করে, বলার মতো নয়। আর কিছু বললাম না, নিজের অনেক কথা বলে ফেলেছি। তো দিদির বাড়ি গিয়েছিলাম ষষ্ঠী পুজোর জন্য, আর তোমার বাবুকে ওখানে কোলে নিয়ে আমার দিদির চুলটা খুলছে, ষষ্ঠী মায়ের দোরগোড়া পরিষ্কার করে দেবে বলে। আমাদের এখানে এরকমই নিয়ম, তোমাদের ওখানে কিরম কী আছে আমি বলতে পারবো না। আর আমাদের এই আমতায়, আমার এখানে তো, আর যাই হোক, আমি বলতে পারি না যে শ্বশুরবাড়ির এলাকা, শ্বশুরবাড়ির এলাকাটা বলতে পারি না, তাই জন্য আমি বলতে পারছি না। আমার এই আমতাটায় যে আমি থাকি আমার স্বামীর বাড়িতে, তো এইখানে আমাদের এই বাড়িতে এখানে সবাই বলে যে মানে রাত্রির বেলা পুজো হয়, তো আমার বাপের বাড়ির ওখানে দিনের বেলা পুজো হয়, ঠিক আছে। আর ও সেই জিনিসটা করছে, কার কোথায় কীরকম পুজো হয় আমাকে কমেন্টে বলবে। জানি না কেমন ভিডিও করতে পারি কি পারি না, আমি জানি খারাপ করি, তো যতটা চেষ্টা করি, যতটা ভালো করার চেষ্টা করি। তো ওইটা করে দিল গোবর দিয়ে আর হলুদ দিয়ে, দোরগোড়া মুছে দিল। তো এটা করতে হয় আমাদের এখানে। আর আমার বোনপো কেঁদেই সারা, ও কোলে আছে, ওর তীব্র গরম লাগছে, এতটাই গরম লাগছে। আর ও তো বাচ্চা ছেলে, আর এত কাঁদছে, কি বলবে, প্রচুর চিৎকার করছে, মানে বলার মতো নয়। আর যে বললাম ওটা দিদির বাড়ি, যে বললো আবার দিদি বাড়ি বলছে, বাপের বাড়ি বলছে, কি বলছে রে বাবা। কারণ আমার দিদির লাইফেও অনেক কষ্ট, দু বোন, কিন্তু কারো শ্বশুর বাড়ি ভালো হয়নি, ঠিক আছে। শ্বশুর বাড়ির কপাল সব প্রায় মেয়েরই খারাপ হয়, প্রায় মেয়ের। কেউ মাঝে হয়তো কপাল গুনে বলে না সব কিছু ভালো হয়, সেরকম কারো ভালো হয়। আমার দিদিরও মানে শ্বশুরবাড়ি ভালো নয়, খুবই খারাপ, খুব খারাপ, মানে এতটাই খারাপ বলে বোঝাতে পারছি না। তো বলতে সব কথা তো মানে একদিনে বলা যায় না, সেই জন্য থাক, এবার বাদ দিই। তো অনেক বলে ফেললাম। তো আমার দিদির মেয়েকে নিয়ে আমি গেছি নলপুরে গরমে, আর এত মানে
প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি, বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারো না, এত গরম, মনে হবে যেন যে আগুনের হলকানি দিচ্ছে আমাদের গায়ে কেউ, মানে একদম সাইড মানে কাছেই আছি, সেই আগুনের হলকানিটা গায়ে লাগছে, আর এত গরম হচ্ছে আর এত কষ্ট হচ্ছে, যেন লু বইছে, প্রচুর গরম পড়েছে, আর এরকম বেরোই না বলে তো আরও বেশি কষ্ট হচ্ছে। তো আমরা এখানে বলবে বাজার দোকান করি না, হ্যাঁ করি, আমার হাজব্যান্ড দোকান টোকান সবই করে, কিন্তু বাজারটা আমরা তিনজনেই যাই, কারণ আমার এখানে কেউ নেই, তাই জন্য আমরা তিনজনে সকালে যাই, চলে আসি, ওই হয়ে গেল, আর নয় যা হয় বিকালে বেরোই। আর আমি তখন বেরোবো বলে বিকাল হয়ে গেছে, বাড়ি আসবো বলে, আর আমার মা বাবুকে কোলে নিয়েছিল, আর আমার বাবুকে একটু বাঁ হাতে ঠোনা মেরেছি বলে আমার মায়ের রেগে গেছে, রেগে গিয়ে আমার পিঠে এমনি দিয়েছে, আদর করে দিয়েছে, এরকম খেয়েছো বলবে যে বাচ্চাকে একটু ঠোনা মারলে। তো ওখান থেকে আমার দিদি ছেলে কোলে নিয়ে দাঁড়িয়েছে, আমার মা আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়েছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। তো ওদেরকে টাটা করে চলে এলাম। চলে আসার পরে তো আমি আর রাত্রিরে রান্না করিনি। ঝানু বললো যে এত গরমে আমার ভালো লাগছে না, আমি বাইরে বসবো, ছাড়ো আমি বাইরেই খাবো। আমি বলছি ঠিক আছে, তাহলে ঘুগনি আছে, আমি ঘুগনি মুড়ি খেয়ে নাও, রাত্রিরে আমি আর কিছু করতে পারবো না, ওই জন্য বাইরে মাদুরি বিছিয়ে বসে পড়েছি, একটু হাওয়াও তো কালকে সেরকম দেয়নি, এই আর কি। রাত্রিরের ডিনার বলতে আমার ছিল